আমি কিভাবে গ্যাসের চুলায় স্পঞ্জি সফট কেক তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি 4টা ডিমের কেক তৈরি করব। কিভাবে তৈরি করব চলুন দেখতে থাকুন। ফুল ভিডিওটা কিন্তু না টেনে অবশ্যই দেখবেন। আমি প্রথম পর্যায়ে 4টা ডিম কিন্তু সুন্দর করে ভেঙে নিয়েছি। কুসুমটা অবশ্যই আলাদা করে নেব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কুসুমটা আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো কুসুম ভালোভাবে উঠিয়ে নিয়ে সাদা অংশ 1 মিনিটের মতো বিট করে নিয়ে তারপরে 1 কাপের থেকে কম পরিমাণে চিনি ব্যবহার করব। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চাচ্ছেন সেই পরিমাণে এখানে চিনিটা ব্যবহার করতে পারবেন। চিনিটা না গলে আসা পর্যন্ত কিন্তু আমি ভালো করে বিট করে নেব। আর এখানে আমি 2 ভাগে কিন্তু চিনিটা ব্যবহার করেছি। তারপরে সুন্দরভাবে বিট করা হয়ে গেলে চিনিটাও গলে গেলে কিন্তু এখানে বাকি কুসুমগুলো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি আর একটু পরিমাণ ফুড কালার ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল। ফুড কালারটা আমার কাছে মনে হয় ফুড কালার দিলে একটু দেখতে সুন্দর দেখা যায়, এজন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে কিন্তু 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করতে হবে। একটু কম, 1 কাপ পরিমাণের থেকে একটু কম আটা ব্যবহার করব। প্রথম পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ আটা সম্পূর্ণ দিয়ে কিন্তু ভালো করে আলতো হাতে মিক্স করে সুন্দরভাবে মিক্স হয়ে আসা পর্যন্ত কিন্তু ভালো করে মিক্স করতে হবে। কোনো ধরনের দানা যাতে ভিতরে না থাকে, তাহলে কেকেরটা কিন্তু বেশি একটা ভালো হবে না। এর পরবর্তীতে কিন্তু আমি আবারও 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মিক্স করে নেব। দ্বিতীয় ধাপে কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে মিক্স করছি। আপনারা কিন্তু আলতো হাতে মিক্স করার চেষ্টা করবেন। দ্রুত মিক্স করলে কিন্তু কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে, কেকটা কিন্তু বসে চুপসে যাবে, বেশি একটা ভালো হবে না। এরপরে কিন্তু আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। যে মোল্ডে আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি সেই মোল্ডে কিন্তু কোনো ধরনের তেল ব্রাশ করিনি। সুন্দর করে একটা কাগজ দিয়ে কিন্তু আমি এখানে ব্যাটারটা একটা কাঠির সাহায্যে সুন্দরভাবে এমন করে নেড়ে চেড়ে দেবো যাতে ভিতরে কোনো ধরনের বাবলস ক্রিয়েট না হয়। এরপর গ্যাসের চুলায় 35 থেকে 40 মিনিটের মধ্যেও আমি রেখে দেবো একদম মিডিয়াম টু লো হিটে। এরপর মাশাআল্লাহ আমার কেক দেখে বুঝতে পারছেন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। ওভেন ছাড়াও কিন্তু গ্যাসের চুলায় এরকম পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি করা যায়। আমার এই রেসিপি কিন্তু A to Z অবশ্যই ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।